ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে তাকে জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে, থেকে তারা এখানে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হয়ে কতটুকু সময় দিতে পারবে সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরেও আমরা আশা করবো যে এখানে আসবে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি বা যারা এক্সিকিউটিভ কমিটিতে আসবে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করবো, নতুন কিছু ইনভেন্ট করবে শিল্পীদের জন্য, এই এফডিসির জন্য, এই ইন্ডাস্ট্রির জন্য তারা নতুন কিছু ইনভেন্ট করবে, নতুন কিছু আশা করবে। এবং আগে যেরকম নতুন নতুন শিল্পী আবিষ্কার করা হতো সেটাও তো বন্ধ হয়ে গেছে, সেটাও আমরা দেখি। তো এই সমস্ত কাজগুলো করার আছে, অনেক কিছু আছে, এবং ভালো সেট, ভালো লোকেশন এগুলো তৈরি করাও সরকারের কাছ থেকে বের করে নিয়ে আসা, দাবি করা, এগুলো দরকার। এই একই এই সব সিনেমাতে এফডিসির দেওয়াল দেখি, এফডিসির দরজা দেখি, এফডিসির গেট দেখি, সব সিনেমাতেই এইগুলো ভালো লাগে না। আর কি এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। যে জন্য নতুন যারা তৈরি করছে সিনেমা তারা কিন্তু ভেতরে কাজ করে না। আমি কিন্তু কাজ করে যাচ্ছি, ভিতরে আসা হয় না, ওই বাইরে বাইরেই কাজ হয় এখন। তো সেগুলোর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, হয়ে যাবে। অনেকে নেতৃত্বটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু না, নেতৃত্বকে আমি প্রাধান্য দিচ্ছি, কিন্তু আমি একটা কথা একটু আগেই বলেছি যে যারা খুব ব্যস্ত শিল্পী তারা যদি প্রেসিডেন্ট হয়, জেনারেল সেক্রেটারি হয়, তাদের কাছ থেকে আমরা কতটুকু সময় পাবো? তারা তো সেই সময়টা দিতে পারবে না, তারা তো 3 শিফটে কাজ করে। তো সুতরাং সেভাবে আমাদের চিন্তা করতে হবে যে যারা কাজ করবে, যে যাদের কাজ করার দক্ষতা আছে, যাদের কাজ করার মানসিকতা আছে, সেই সব মানুষগুলোকে আমরা যদি দাঁড় করাই এবং তাদেরকে যদি আমরা মানে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কাজের আশা করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা সম্পন্ন অবশ্যই। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে চলচ্চিত্র আমরা এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো আমরা সিনেমা হলে দেখি, সেই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায় না এবং সেইভাবে সাড়া পড়ে না। এই ব্যাপারটা আপনি আসলে কি মনে করেন? এইটা তো নানান রকম সমস্যা মাঝখানে হয়েছিল, জানেন বোধহয়, যে না সিনেমা নিয়ে, সিনেমার কন্টেন্ট নিয়ে, তারপরে কোয়ালিটি নিয়ে, অশ্লীলতা নিয়ে অনেক কিছু সমস্যা হয়েছিল একসময়। সেখান থেকে তো অনেকে বেরিয়ে এসছে। এবং এখানে এফডিসির সবাই কমপ্লেন করে যে ক্যামেরা এতটা থেকে এতটা, তার বাইরে 1 মিনিটও ক্যামেরা রাখা যাবে না। তারপরে আরও কমপ্লেন আছে যে সব এখানে ডেভেলপমেন্ট হয়, এখন তো ডেভেলপমেন্টের সমস্যা কম, এখন বাইরেই করা হয় এগুলো, কাজের ভিতরে কিন্তু এসব কাজ করাও হয় না ইদানিং। তো এই সমস্ত তাও এফডিসিতে যারা চাকরি করেন তাদেরকে সঙ্গে নিয়ে গেলে তাদেরও ওভারটাইমের প্রশ্নগুলো আসে। এই যে প্রশাসনিক জটিলতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে এফডিসি শুড বি এ প্লেস ফর দ্য ক্রিয়েটার্স, এইটা হলো আমার কথা। এখানে অফিসে চাকরি করলে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে অভিনেতা অভিনেত্রীরা, মানে আমরা দেখছি যে বাইরে থেকে কিন্তু শিল্পী আসছে, অহরহ শিল্পী আসছে, এবং বর্তমান সময়ে এসে গল্পকেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে বাইরে থেকে আর্টিস্ট নেওয়া হচ্ছে, নায়িকা নেওয়া হচ্ছে, মানে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? যে আমাদের না, যিনি নাটকটি পরিচালনা করবেন তিনি তার পছন্দ মতো শিল্পী নেবেন, এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। এখন ধরেন আমরা যে বড় বড় যারা মেকার ছিলেন তাদের কাজে দেখেছি, তারা অনেককেই নতুন শিল্পী নিয়ে এসে ইন্ট্রোডিউস করেছেন এবং তারা জগৎ বিখ্যাত শিল্পী হয়েছেন। এটা তো কোনো অসুবিধা নেই, এটা কোনো আমি কোনো আপত্তিও দেখি না এটার মধ্যে। একটা প্রশ্ন করবো, সেটা হলো বর্তমান সময়ে এসে শাকিব খান বাংলাদেশের শাকিব খান সিনেমা দিয়ে বাইরের দেশে প্রশংসা করাচ্ছে, মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো না? এটা আমাদের শিল্পীরা বাইরে প্রশংসা করালে এটা তো আমাদেরই আনন্দ হওয়ার কথা, আমাদেরই ভালো লাগার কথা, তাই না? আমাদের একটি শিল্পী বাইরে যে কোনো ভালো কাজ করলে এবং তার কোনো পুরস্কার পেলে এটা আমাদের আনন্দের ব্যাপার, নিশ্চয়ই। এখানে কোনো শাকিব খানকে নিয়ে শাকিব খান গুড আর্টিস্ট, আমি তো বলেছি। আর শাকিব তো ভালো শিল্পী, ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে, আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম, আমার খুব ভালো মনে আছে। সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে, এটা বিকজ তার নিজের গুণে হয়েছে, নিজের চেষ্টায় হয়েছে, তাই না? এখানে তাকে জোর করে তাকে বানিয়ে দিতে পারে না। তো সেটাই, যারা ভালো কাজ করবে তারা থাকবে, থেকে যাবে। থ্যাংক ইউ।